কর্মসূচি আগেই নির্ধারিত ছিল। সেই কর্মসূচি মেনে সোমবার সকাল থেকেই প্রস্তুত ছিলেন সমস্ত বিরোধী সাংসদরা। এদিন লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষেই অধিবেশন মুলতবি হয়ে যায়। সকাল 11:30টার পর থেকেই নয়া সংসদ ভবনের মকরদ্বারের সামনে জড়ো হতে থাকেন বিরোধী সাংসদেরা। এরপর ভোট চুরি বন্ধ করো এই স্লোগান তুলেই শুরু হয়ে যায় মিছিল। কিন্তু মিছিল কিছুটা এগোতেই তা আটকে দেয় পুলিশ, আর এরপরেই শুরু হয় বিক্ষোভ। রীতিমতো ব্যারিকেডের ওপরে উঠে পুরুষদের পাশাপাশি মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ অন্যান্য মহিলা সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূল সাংসদদের হাতে ছিল চুপি চুপি ভোটের কারচুপি লেখা ব্যানার। মিছিল আটকানোর পর বিক্ষোভকারীরা একেবারে রাস্তায় বসে পড়েন। স্লোগান দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী বদ্রাকেও। অবস্থান তুলতে সাংসদদের আটক করে বাসে তোলা হয়। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। আর এই ধস্তাধস্তিতেই অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ একাধিক সাংসদ। বাসের ভেতর অসুস্থ মহুয়া মৈত্রকে জল খাওয়াতে দেখা যায় রাহুল গান্ধীকে। যে কোনো আন্দোলনে কিছু ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই ছবিও সেই তালিকায় পড়বে কিনা তা হয়তো সময় বলবে। তবে বিরোধীরা আজ যেভাবে আন্দোলন সংগঠিত করলো তাতে ওই INDIA জোট কি তবে আবার জমাট বাঁধতে শুরু করেছে, নাকি এই আন্দোলন শুধুই রাজনৈতিক? বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন এটা সংবিধান বাঁচানোর লড়াই। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है। वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। কমিশন বলছে তারা এসআইআর করছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য। রাহুল গান্ধীও দাবি করছেন স্বচ্ছ ভোটার তালিকা। আবার কংগ্রেসের তরফে ভোট চুরি পর্দা ফাঁসের ইস্যুতে রাহুল গান্ধী যে পোস্ট করেছেন তাতে তিনি বলছেন ভোট চুরি মূলত এক ব্যক্তি এক ভোটের মূল ধারণার ওপর আক্রমণ। অর্থাৎ কংগ্রেস এক ব্যক্তি এক ভোট চাইছে, মানে এক ব্যক্তি যেন দু জায়গায় ভোট দিতে না পারে বা এক ব্যক্তির যেন দু জায়গায় ভোটার তালিকায় নাম না থাকে। আবার বিরোধী জোটের শরিক দল অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। এবার আপনারাই বলুন তো, দুই জোট শরিকের অবস্থান কি এক? আর জাতীয় নির্বাচন কমিশন তারাও তো এই এসআইআর এর মাধ্যমে যে কাজ করছে বা করতে চাইছে সেখানেও তো দেখা যাচ্ছে এমন নাম বাদ যাচ্ছে যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। কংগ্রেসের ওই ওয়ান ম্যান ওয়ান ভোটের দাবি তো সেই নাম বাদ দেওয়ার কথাই বলছে নাকি? সবার নাম যদি আবার ভোটার তালিকায় রাখতে হয় তাহলে তো যে ব্যক্তির নাম দু জায়গায় ভোটার তালিকায় রয়েছে তাহলে কি সেই নাম থেকে যাবে? তাহলে তো ওই কংগ্রেসের ওয়ান ম্যান ওয়ান ভোটের দাবি পূরণ হলো কি? তবে কি এই এসআইআর নিয়ে বিরোধীরা একসাথে আন্দোলন করলেও তাদের দাবি মূলত আলাদা?